হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে অনেকদিন পর আপনাদের জন্য একটি নতুন ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও নিয়ে হাজির হলাম। এই বিষয়ে আমার একজন ভিউয়ার অনেক আগে আমাকে রিকোয়েস্ট করেছিল, আনফর্চুনেটলি আনতে পারিনি, তবে আজকে নিয়ে আসলাম এবং আপনাদের সবার জন্যই আই থিঙ্ক আপনাদের এটা জেনে রাখা উচিত। এবং আপনারা যদি এই নিশের উপর কাজ করতে চান তাহলে আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আপনারা অনেকেই ফেসবুক মার্কেটিংকে টার্গেট করে কাজ করছেন, এই নিশকে সিলেক্ট করেছেন। তার মধ্যে একটি নিশ হচ্ছে যে ফেসবুক পেজ ক্রিয়েশন। অনেক সময় কিন্তু আমরা ফেসবুক পেজ ক্রিয়েশনের কাজও নিয়ে থাকি, শুধুমাত্র আমরা পেজটা কারেক্ট করে দিই বা পেজটা তৈরি করে দিই, সেটাকে সাজিয়ে দিই। তো এই ফেসবুক পেজ ক্রিয়েশনের কাজটা অনেকের কাছে খুব সহজ বলে মনে হয়, যে জাস্ট একটা পেজ তো ক্রিয়েট করে এটা তেমন কি কাজ। আসলে বিষয়টা তা না। আপনি নর্মালি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা আর একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। সো আপনারা যদি আজকে আমার ভিডিওটা দেখে কারো যদি মনে হয় যে ফেসবুক পেজ ক্রিয়েশনের কাজ তো আমি নিতে পারি, সো আমি এটাকে সিলেক্ট করে আমি এটার বিষয়ে কাজ করা শুরু করি, আর আপু যেভাবে আজকে ক্লায়েন্ট হান্টিং দেখিয়েছে সেভাবে ক্লায়েন্ট হান্টিং এ নেমে যায়, এই ভুলটা মোটেও করবেন না। যেটা করবেন, যদি এই নিশে কাজ করতে চান, ওকে আসুন কাজ করুন, কিন্তু তার আগে এই নিশের উপরে আপনি প্রপারলি 1 থেকে 1.5 মাস অথবা 2 মাস আগে সময় দিবেন। মানে শুধু ফেসবুক পেজ ক্রিয়েশনের কথাই আমি বলছি, আমি কিন্তু ফেসবুক মার্কেটিং এখনো যাইনি। প্রথমে ফেসবুক পেজ ক্রিয়েশনের কথা বলছি, ফেসবুক পেজ ক্রিয়েশনের পরে আমি ফেসবুক মার্কেটিং এর মধ্যে আসছি। সো আপনি যদি সিলেক্ট করতে চান যে আমি শুধু ফেসবুক পেজ ক্রিয়েশন নিয়ে কাজ করব, তো প্রথমে আপনাকে একটি প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে কি কি ক্যাটাগরি সেখানে প্রয়োজন পড়ে, কি কি বিষয় সেখানে ইনক্লুড করতে হয়, কেমন ছবি দিতে হয়, কেমন প্রোফাইল পিকচার রাখতে হয়, কেমন কভার পিকচার রাখতে হয়, কি কি করতে হয়, সব একটা প্রফেশনাল ফেসবুক পেজ যেরকম হয়, দরকার পড়লে আপনি কয়েকটা ফেসবুক পেজ দেখবেন আপনার ক্যাটাগরি মোতাবেক, আপনি যে ক্যাটাগরিতে কমফোর্ট ফিল করেন বা যে ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারবেন, সেরকম ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করে সেই ক্যাটাগরির আন্ডারে যে ধরনের ফেসবুক পেজগুলো আছে সেগুলো দেখবেন, সেগুলো নিয়ে স্টাডি করবেন, প্র্যাকটিস করবেন। এরপর আপনি চিন্তা করবেন যে নাও আমি এখন যেহেতু করতে পারছি, আমি জানি, সো এখন আমি ক্লায়েন্ট হান্টিং এর নামি। তখন আপনি ভিডিওটি দেখে আপনি যেভাবে আমি দেখাচ্ছি আজকের ভিডিওতে, তখন সেভাবে আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন। ভুলেও এই কাজটি করতে যাবেন না যে কাজ সহজ, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়তো আপনারা অনেকেই করেছেন, আমাদের বিভিন্ন কাজের সময় অনেক সময় লাগে, আমাদের নিজস্ব পড়াশোনার কাজের সময় অনেক লাগে। তো সেরকমও যদি করে থাকেন, না আপনি সেরকম করে থাকলে সেটা আপনি প্রফেশনাল করেন নাই, সেটা আপনি আপনার পার্সোনাল ইউজের জন্য করছেন। একটা প্রফেশনাল এবং একটা পার্সোনাল ইউজের মধ্যে অনেক পার্থক্য আছে। আগে একটা প্রফেশনাল ভাবে কিভাবে কাজ করতে হয় শিখুন, শেখার পর কাজ করতে আসবেন, ওকে? আর যারা অলরেডি জানেন, প্র্যাকটিস করেছেন, তাদের জন্য কোনো অসুবিধা নেই। আপনারা ভিডিও দেখার সাথে সাথে আপনারা এভাবে প্র্যাকটিস করবেন এবং ক্লায়েন্ট হান্টিং এর কাজটি শুরু করবেন। এখন আসি ফেসবুক মার্কেটিং এর বিষয়। তো ফেসবুক মার্কেটিং যেহেতু আমাদের অ্যাড রান করে আসলে মার্কেটিং এর কাজটি করতে হয়, তো সেই ক্ষেত্রে তো অলরেডি আপনার কাছে হয়তো ফেসবুক পেজ অলরেডি ক্রিয়েট করা থাকবে, আপনার যে বায়ার থাকবে তার হয়তো অলরেডি ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে আপনি মার্কেটিং এর কাজগুলো করবেন। অথবা যদি তার ফেসবুক পেজ নাও থাকে, আপনি তাকে অ্যাপ্রোচ করবেন যে তার বিজনেস গ্রো করার জন্য একটা পেজ ক্রিয়েট করা দরকার, তখন আপনি তার একটা পেজ ক্রিয়েট করে দিবেন। এরপর পেজ ক্রিয়েট করার পর যেভাবে আপনি তার মার্কেটিং এর জন্য বা তার বিজনেসে গ্রো করার জন্য যা যা করার দরকার, বিভিন্ন অ্যাড রান করে, বিভিন্ন পোস্ট করে, বুস্ট করে, যেভাবে যা করার, সেটা তো আপনি একজন ফেসবুক মার্কেটার হিসেবে তো আপনি জানেনই কিভাবে কি করতে হয়। যদি আপনি সে কাজটি শিখে থাকেন তাহলে সেটা আপনি জানেন। সো সেই বিষয়গুলো তখন তাকে অ্যাপ্রোচ করবেন। সো সবকিছুর জন্য আজকে এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে আপনারা বেসিক্যালি ফেসবুক পেজ ক্রিয়েশন যদি শুধু এটাকেও সিলেক্ট করতে চান, এটার উপর থাকতে পারেন, অথবা ফেসবুক মার্কেটিং অর্থাৎ দুটোই, মানে ফেসবুক পেজ ক্রিয়েট করা প্লাস মার্কেটিং হিসেবে যা যা করার তা করার, সবকিছুর জন্য আজকের পদ্ধতি অনুসারে কাজ করবেন, ওকে? সো আজকে আমি আপনাদের জন্য একটি সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইট দেখাবো। এই ওয়েবসাইট এর আগে আমি আপনাদেরকে এই চ্যানেলে, মানে আমার চ্যানেলে কখনো দেখাইনি। সো আজকে প্রথমবার আপনারা এই ভিডিওর মাধ্যমে একটি এক্সক্লুসিভ তথ্য পাচ্ছেন, ওকে? সো আমি আশা করবো আজকে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর এছাড়াও ক্লায়েন্ট হান্টিং এর বিভিন্ন টপিকের উপর ভিডিও আছে, সেগুলোও দেখতে পারেন। শুধুমাত্র যে আমি ফেসবুক আজকে মার্কেটিং এর উপর বেস করে যে ভিডিও দিচ্ছি, শুধুমাত্র যে সেখানে এই নিশের কাজ আছে তা না। যেসব ভিডিওতে আমি কোনো প্রকার নিশ সিলেক্ট করে দিই না, সেসব ভিডিওগুলো কিন্তু সব ধরনের নিশের জন্য, ঠিক আছে? সো ওগুলোও দেখে নেবেন। তো চলুন আজকেরটা আমরা শুরু করি।
আজকে যে আমরা ওয়েবসাইটে আসবো সেটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা, আমি একটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের কোনো অসুবিধা হবে না। সো এখানে এসে যেটা করবেন, দেখেন এখানে হচ্ছে ব্রাউজ বাই ক্যাটাগরিজ। সো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনি যেটা করবেন, যেটা আমি সবসময় আপনাদেরকে বলি, যে যে ক্যাটাগরিতে আপনি আপনি জানেন, যে ক্যাটাগরি সম্পর্কে আপনার আইডিয়া আছে, আপনার নলেজ আছে, সেই ক্যাটাগরিগুলোকে আগে সিলেক্ট করবেন। সেই ক্যাটাগরিগুলোকে আগে সিলেক্ট করে সেগুলো নিয়ে কাজ করে তারপর আপনি বাকি ক্যাটাগরি দিয়ে আগাবেন। কোনো ক্যাটাগরিকে আপনি বাদ দিবেন না, বাট চেষ্টা করবেন যেগুলো সম্পর্কে আপনি ভালো জানেন সেটাকে আগে সিলেক্ট করা। তারপরের ক্যাটাগরি সম্পর্কে একটু স্টাডি করে নেবেন, একটু নলেজ নিয়ে নেবেন। একদম জিরো নলেজ নিয়ে আসলে কোনো জায়গায় কখনোই জাম্প করা উচিত না, এটা নিজেরই ক্ষতি করা, এটাকে বলে নিজের পায়ে নিজেরই কুড়াল মারা, ঠিক আছে? সো সেজন্য কি করবেন, আগে কোনো একটা ক্যাটাগরি সম্পর্কে আগে একটু স্টাডি করে নেবেন। একটু স্টাডি করে নিলে যেটা হবে যে আপনার জন্য তখন কাজ করাটা সুবিধা হবে, সহজ হবে। ওকে, সো স্টাডি করে দেন আপনি সেই ক্যাটাগরি নিয়ে আগাবেন। তো প্রথমে যদি আমি এখান থেকে যে ক্যাটাগরি আছে সেগুলো থেকে যদি মনে করেন যে এডুকেশন, তো আমরা সবাই এডুকেশন নিচ্ছি, এটা তো আমাদের জন্য সবার জন্য কম্পালসারি। সো এই এডুকেশনকে যদি আমি সিলেক্ট করি, সাপোজ আমি এডুকেশনকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এরকম একটা পেজে আমরা চলে আসবো। এই যে দেখেন এডুকেশন, তো এরকম একটা পেজে চলে আসার পর দেখেন এখানে আবার আলাদা করে ভাগ করা হয়েছে, যে যদি আপনি শুধুমাত্র কোচিং ইনস্টিটিউশন নিয়ে কাজ করতে চান সেটাকে আপনি সিলেক্ট করতে পারেন। আপনি যদি প্রফেশনাল কোর্সেস কোনো বিষয় নিয়ে কাজ করতে চান, স্কুলস নিয়ে কাজ করতে চান, সেটা নিয়ে আপনি করতে পারবেন। তো আমি আর সিলেক্ট করে দেখাচ্ছি না, এটা আপনারা চাইলে ভাগ ভাগ করে করতে পারেন। আমি মনে করেন যে এটাতে যদি প্রবেশ করি, হ্যাঁ, এই প্রথম যে আমাদের কলেজটা আছে, দ্য কলেজ গ্র্যান্ট, এর নাম হচ্ছে দ্য কলেজ গ্র্যান্ট। সো এটাতে প্রবেশ করলে আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখানে এরকম একটা পেজে আসার পর আমরা কিন্তু প্রথমেই আমাদের মেইলটা আমরা পেয়ে যাচ্ছি। সো আমাদের আর কষ্ট করে খুঁজতে হচ্ছে না, আমরা এখান থেকে মেইলটা পেয়ে যাচ্ছি। আমি মেইলটা কপি করে নিই, মেইলটা কপি করে আমাদের যেখানে যে ইমেইল এখানে রেখে দিই। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে দ্য কলেজ গ্র্যান্ট। আচ্ছা, আমাদের যে বিজনেসটা, এই যে আমি ওয়েবসাইটে প্রবেশ করলি, যে এটা এরকম একটা ওয়েবসাইটে আমরা আসবো, এটা এই কলেজ গ্র্যান্টের ওয়েবসাইট হচ্ছে এটা। এখানে চলে এসে আমরা খুঁজেছিলাম যে আমাদের কোনো প্রকার ফেসবুক পেজ আছে কিনা, তো দেখেছি আসলে কোনো প্রকার ফেসবুক পেজ নেই। তারপরও আমি শিওর হব কিভাবে। তো এখন যেটা করব, ফার্স্টে হচ্ছে আমরা ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন দিয়ে তারপর হচ্ছে কন্ট্রোল ভি দিব। এই যে এটা হচ্ছে যে এই যে এটাকে আমরা কপি করে নিয়ে এসে এখানে বসালাম, কন্ট্রোল ভি দিলাম, তারপর আবার ডাবল কোটেশন অফ করব, করে তারপর লিখবো ফেসবুক। ফেসবুক লিখে তারপর দেখবো যে কোনো প্রকার ফেসবুক পেজ পাই কিনা। ঠিক আছে, এগুলো কিন্তু ফেসবুক পেজ নাই, যে এখানে কিন্তু আমাদের এটা কিন্তু ফেসবুক পেজ না। প্রবেশ করেছিলাম কোনো প্রকার ফেসবুক পেজ, এটার এই স্কুলের কোনো ফেসবুক পেজ না, এটা অন্য একটা জায়গায় এটার ইনফরমেশন দিয়ে রেখেছিল, তাই ওটা আছে। কিন্তু এই বিজনেসটার বা এই কলেজটার নিজস্ব কোনো ফেসবুক পেজ নেই। ঠিক আছে, সো দ্যাট মিনস আমি শিওর হয়ে গেলাম, এই যে দেখেন এইভাবে সার্চ করি কোনো প্রকার ফেসবুক পেজ পাচ্ছি না। সো আমি শিওর হয়ে গেলাম যে আমার আসলে এই যে এই ওয়েবসাইটটার বা এই বিজনেসটার কোনো প্রকার ফেসবুক পেজ নাই। ঠিক আছে, সো তার তখন আমি এই যে এখানে নিড ফেসবুক পেজ আমি লিখবো কি ইয়েস। তো এরপর হচ্ছে ক্যাটাগরিটা আমি লিখে দিই, নত হচ্ছে পরবর্তীতে আমরা যখন বাকি ক্যাটাগরি নিয়েও কাজ করব তখন আমাদের হচ্ছে কনফিউশন ক্রিয়েট হবে, তাই আমরা ক্যাটাগরিকে লিখে রেখে দিব যে আমরা কোন ক্যাটাগরি নিয়ে বর্তমানে কাজ করছি। আর আমাদের বিজনেসটা কি ছিল, বিজনেসটা ছিল দ্য কলেজ গ্র্যান্ট, যে দ্য কলেজ গ্র্যান্ট, এটা হচ্ছে আমাদের বিজনেসের নেমটা। সো আমরা লিখে রেখে দিই দ্য কলেজ গ্র্যান্টস। আপনারা চাইলে ওয়েবসাইটটার লিঙ্কটাও রেখে দিতে পারেন, যদি মনে করেন যে আপনার ওয়েবসাইটটা দেখতে চান, সেক্ষেত্রে পরবর্তীতে আবার খোঁজার কোনো প্রয়োজন নেই, আপনার ওয়েবসাইটের লিঙ্কটাও রেখে দিবেন। তো আমি ওয়েবসাইটের লিঙ্কটাও রেখে দিই যাতে করে আমরা সহজে পরবর্তীতে প্রবেশ করে ফেলতে পারি। সো ওয়েবসাইট লিঙ্কটাও রেখে দিলাম। এটা তো আসলে আমাদের কোনো প্রকার বায়ারকে দিতে হবে না, এটা আমাদের মতো আমরা যেভাবে বুঝতে পারি সেইভাবে রেখে দিলেই হলো, পরবর্তীতে আমরা বুঝতে পারলেই হলো। সো এগুলো তো এখন আমরা কি দেখলাম যে নিড এফি পেজ। সো এখন আমরা একটা এডুকেশনের রিলেটেড, এডুকেশন ক্যাটাগরি রিলেটেড যে ধরনের আমাদের ফেসবুক পেজ আছে, প্রফেশনাল ফেসবুক পেজ আছে, তো সেইগুলি নিয়ে প্রথমে আমরা পড়াশোনা করব।
পড়াশোনা করে তারপর তাকে আমরা অ্যাপ্রোচ করে বলবো যে তুমি তোমার বিজনেসটা এভাবে গ্রো করতে পারো, আমি তোমাকে ফেসবুক পেজ ক্রিয়েট করে দিব, আমি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে জানি, আপনি যেগুলো প্র্যাকটিস করবেন সে প্র্যাকটিসের পিডিএফটা তাকে দিবেন। আমি আপনাদেরকে দেখিয়েছি কিন্তু কিভাবে আপনারা আপনাদের জন্য স্যাম্পল ফাইল ক্রিয়েট করবেন। আমার চ্যানেলের টিপস অ্যান্ড ট্রিক্স নামক প্লে লিস্টে আছে, সেখানে চলে যাবেন, সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন। তো ওরকম করি, ওটা যদি আমি লিড জেনারেশনের জন্য দেখিয়েছি, বাট সেম একইভাবেই আপনারা ফেসবুক পেজের জন্য করতে পারবেন। জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আর আপনাদের স্যাম্পল মানে ক্যাটাগরিটা লিখে বা মানে রিকোয়ারমেন্টটা লিখে আপনারা ওভাবে সাজিয়ে নেবেন এবং ফেসবুক পেজটি ক্রিয়েট করেছেন সেটার স্ক্রিনশট নিয়ে সেটা ছবিটা দিয়ে দিবেন। তো যাই হোক, সেভাবে হচ্ছে আপনারা তাদেরকে দেখাবেন যে এরকম আমি এডুকেশন ক্যাটাগরি রিলেটেড আমি বিভিন্ন পেজ ক্রিয়েট করেছি, এই যে দেখো আমার স্যাম্পল, তো আমি তোমার ফেসবুক পেজ ক্রিয়েট করে দিতে চাচ্ছি যাতে করে তুমি তোমার বিজনেসটা গ্রো করতে পারো। এবং আপনি যদি ফেসবুক মার্কেটিংও জেনে থাকেন তখন তাকে বলবেন যে আমরা ফেসবুক মার্কেটিং নিয়েও কাজ করতে পারি, আমরা যদি অ্যাড রান করি, বুস্ট করি বিভিন্ন পোস্টকে, তাহলে আমাদের জন্য আরো বেটার হবে, আরো বেটার রেজাল্ট আমরা পাবো, কারণ আমরা তখন বেশি মানুষ পর্যন্ত পৌঁছাতে পারবো তোমার বিজনেসটা নিয়ে। তো এরকম ভাবে তাকে বুঝিয়ে তখন আপনি তার কাছ থেকে কাজ নিতে পারবেন। ওকে, সো এটা দেখবেন যে ফেসবুক পেজ আছে কিনা, ফার্স্ট এটা চেক করে নেবেন। আর যদি ফেসবুক পেজ থেকেও থাকে, আপনারা যারা ফেসবুক মার্কেটিং এর কাজ জানেন তারা তখন আপনার মার্কেটিং এর জন্য অ্যাপ্রোচ করবেন, মানে তখন আর ফেসবুক পেজ ক্রিয়েশনের কথা বলবেন না। যদি মনে হয় যে তাদের ফেসবুক পেজটার মানে রিকভারি দরকার বা আরো বেটারমেন্ট আপনি করতে পারবেন তাদের ফেসবুক পেজটা, তখন আপনি বলতে পারেন যে তোমার ফেসবুক পেজটাকে তো আরো বেটার করা যায়, সো আমি তখন বেটার করতে পারবো, তো তুমি আমাকে সেটার জন্য বলতে পারো, দেখতে পারো আমি এরকম ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, আপনি স্যাম্পল দিয়ে বলবেন যে তোমাকে আমি আরো বেটার ফেসবুক পেজ ক্রিয়েট করে দিতে পারবো। তো তখন আপনি তার কাছ থেকে ফেসবুক পেজ যে রিকভার মানে তার তখন থেকে ঠিকঠাক করে দিবেন, রিকভার করে দিবেন, হ্যাঁ সেই কাজটা নিতে পারবেন, প্লাস ফেসবুক মার্কেটিং এর বিষয়টা তো তাকে বলবেনই। তো এভাবে আসলে আপনার বেসিক্যালি ফুল যে ফেসবুক মার্কেটিং এর যে কাজটা সেটার জন্য আপনি এভাবে অ্যাপ্রোচ করবেন। ওকে, তো ঠিক একইভাবে আপনারা মনে করেন যে এডুকেশনের এই যে এডুকেশন রিলেটেড যত আমার এখানে স্কুল কলেজ আছে, যে আরো পেজ আছে, সবগুলো নিয়ে আপনারা চেষ্টা করবেন। আর প্রতিটারই আপনারা হচ্ছে ইমেল পেয়ে যাবেন, প্রবেশ করলে ইমেল ইউজুয়ালি পাওয়া যায়, মানে তারাই দিয়ে দেয় এই যে আমাদের মানে ওয়েবসাইটটা, সেটি হচ্ছে এই যে আমাদের ইমেলটা মানে আমাদেরকে প্রোভাইড করে দিচ্ছে। সো ইমেলটা নিবেন, ইমেলটা নিয়ে ইমেলের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। তো এডুকেশন ক্যাটাগরি হয়ে গেলে পরবর্তীতে আপনি যে ক্যাটাগরিতে মানে কমফোর্ট ফিল করেন সেই ক্যাটাগরিতে চলে যাবেন, সেখান থেকে ওইভাবে ঠিক একইভাবে ইনফরমেশন নিয়ে দেন তাকে অ্যাপ্রোচ করবেন। ওকে, সো এইভাবে হচ্ছে কাজটা করবেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।